32-এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে কিন্তু এখানে আজকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তেমনটি আমরা দেখতে পেয়েছি। শুধু যদি ধানমন্ডি 32-এর চিত্র বলি, এটি ধানমন্ডি 32-এর চিত্র। এর পাশাপাশি পুরো ঢাকা শহরের চিত্রই কিন্তু একই রকম। যে কোনো প্রকার নাশকতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় রয়েছে। পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তল্লাশি চলছে, চেকপোস্ট বসানো হয়েছে, তেমনটি চিত্র কিন্তু আমরা দেখেছি। যেমনটি বলছিলাম যে পুরো ঢাকা শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু বাড়ানো হয়েছে। এর পাশাপাশি দেশের 6 জেলাতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তেমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে ধানমন্ডি 32-এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এবং সকালের দিকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে আওয়ামী লীগ প্রতিহত করতে মিছিল করেছেন। এর পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপি, জামাত সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগ প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, ধানমন্ডি 32-এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধানমন্ডি 32-এ সকাল থেকেই এটি বন্ধ করে দেওয়া হয়েছে, কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটু যদি বলে রাখি, কিছুক্ষণ আগে এই ধানমন্ডি 32 থেকে একজনকে সন্দেহভাজনভাবে একজনকে আটক করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগে তাকে এখান থেকে পুলিশ হেফাজতে নিয়েছে, এটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এর পাশাপাশি যে গুলিস্তানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেখানেও কিন্তু পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে, তেমনটি আমরা দেখেছি। এবং সারা ঢাকা শহরে বিএনপি এবং জামায়াত ইসলাম সহ অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করে মাঠে নামতে না পারে, কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে কারণে কিন্তু তারাও সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগ প্রতিহত করতে জামাত বিএনপি নেতাকর্মীরা মিছিল করছেন, তেমনটি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে ধানমন্ডি 32-এর চিত্র এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, পুরো ধানমন্ডি 32 কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই লক্ষ্য করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ধানমন্ডি 32-এর ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি।